এত দুষ্টু ছেলে কোথা থেকে এলো? ওই দুষ্টু ছেলে কালকে গুলি খেয়েছে কুচবিহারের শীতলকুচিতে। এই দুষ্টু ছেলেরা থাকবে না বাংলায়। সবে শুরু হয়েছে। যারা ভেবেছে সেন্ট্রাল ফোর্স মানে বন্দুকটা দেখাবার জন্য নিয়ে এসছে, তারা বুঝেছে ওর গুলির গরম কিরকম। আর এটা সারা বাংলায় হবে। যদি কেউ আইন হাতে নিতে আসে তাকে যোগ্য জবাব দেওয়া হবে। পশ্চিমবাংলার মাথা নত করেছেন মমতা ব্যানার্জি এই দুষ্কৃতকারীদের ভোটের মধ্যে নিয়ে সেই গুন্ডাদেরকে সমাজ বিরোধীদের ইলেকশন করিয়ে তাদেরকে নেতা বানিয়েছেন। তাই তার নেতাদের ভাষণ শুনুন। বিজেপিকে ভোট না দিলে কি সবুজ সাথী সাইকেল পাবে না, স্বাস্থ্য সাথী কার্ড পাবে না, ব্লক করা হবে, রেশন বন্ধ করে দেওয়া হবে। কেউ কেউ বলছে পাড়ায় থাকতে দেবে না। আমি বলছি দিদি সেই সমস্ত ছোট ছোট ফুট সাইজের ইঞ্চি সাইজের ভাইদের, বাকিরা তো এখানে থাকবে। দিদিমণি নবান্নে থাকবে না, কালীঘাটে থাকবে। আপনারা 2 তারিখের পরে কোথায় যাবেন ঠিক করুন। এখন থেকে জায়গা দেখে রাখুন, নাহলে বলুন ঝাড়খণ্ডে, বিহারে আর উড়িষ্যাতে জায়গা কিনে দেবো, জায়গা দেখে দেবো, ফ্ল্যাট কিনে দেবো, ওখানে কি থাকতাম। আর যারা এই গরিব মানুষের উন্নয়নের টাকা লুট করেছে, স্কুল বিল্ডিং এর টাকা, পুকুর কাটানোর টাকা, রাস্তা জল বিদ্যুতের টাকা, 100 দিনের কাজের টাকা লুট করেছে, তাদেরকে আমরা ছাড়বো না কাউকে। এসআইটি গঠন হবে বিজেপি সরকার এলে, তদন্ত হবে, আর যোগ্য শাস্তি পাবে দোষী যদি কেউ প্রমাণিত হয়। হয় দমদম সেন্ট্রাল জেল, আলিপুর সেন্ট্রাল জেল, ব্যারাকপুরের জেল, জায়গা কম করলে বড় নেই তাহলে ভুবনেশ্বরে পাঠিয়ে দেবো জগন্নাথ দর্শন করতে। বন্ধুগণ, চোখ দেখিয়ে, ভয় দেখিয়ে, পুলিশ দিয়ে এই যে রাজনীতিকে কন্ট্রোল করে বিরোধীরা আটকানোর চেষ্টা, এর দিন শেষ হয়ে আর গণতন্ত্রের মাধ্যমে এর পরিবর্তন হবে। দিদিমণি গণতন্ত্রকে ভয় পাচ্ছেন, জনগণের রায়কে ভয় পাচ্ছেন, তাই ভয় দেখে রাজনীতি করার চেষ্টা করছেন, ইলেকশন কমিশনকে অ্যাটাক করছেন। সেদিন চলে গেছে, মানুষ সমস্ত ভয়কে উপেক্ষা করে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। আমি আশা করবো 17 তারিখ সেই দিন আসছে যেদিন আপনারা সকালবেলা গিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিন। সেন্ট্রাল ফোর্স বুথে থাকবে, কেউ লাল চোখে দেখাতে পারবে না। তাহলে আমরা আজ যদি বাড়াবাড়ি করে, শীতলকুচি দেখেছেন কি হয়েছে, জায়গায় জায়গায় শীতলকুচি হবে। সেই জন্য সাবধান থাকুন। যা লুটপাট করেছেন মানুষের ধন সম্পত্তি, সেটা খাওয়ার জন্য বেঁচে থাকুন শান্তিতে। খুব সময় খারাপ আছে। এই হিংসার রাজনীতি, দুর্নীতির রাজনীতি বাংলা থেকে বিদায় করতে হবে। তাই আমরা রাস্তায় নেমেছি। আমরা বলেছি যে উত্তর বাংলার উন্নয়ন হয়নি, সুন্দরবন উন্নয়ন নেই, জঙ্গলমহল উন্নয়ন হয়নি, তার জন্য আলাদা ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করে হবে। কলকাতার জন্য, এখানকার পুরসভার জন্য আলাদা পয়সা অ্যারেঞ্জমেন্ট হবে, তার উন্নতি হবে। আর ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে মহিলাদের কেজি থেকে পিজি পর্যন্ত ফ্রি এডুকেশন দেওয়া হবে, বাবা মার কোনো চিন্তা থাকবে না।